এই মুহূর্তের বড় খবর নজর রাখতে হচ্ছে ত্রিপুরার দিকে। ত্রিপুরার কুমারঘাটের ট্র্যাজেডির ৩ বছর পর এবার ধর্মনগরের রথযাত্রায় তরুণীর রহস্য মৃত্যু। ২০২৩ সালের ২৮শে জুন ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে উল্টো রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি এখনো রাজ্যবাসীর মনে তাজা। এবং সেদিন গগনচুম্বী লোহা রথের চূড়ার ১৩৩ কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ১০ জনের মৃত্যু হয় এবং অন্তত ১৬ জন আহত হয়। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেও দীর্ঘ ৩ বছর পেরিয়ে গেলেও সেই তদন্তের রিপোর্ট এখনো জনসমক্ষে প্রকাশিত হয়নি। এবং এরই মধ্যে এবার উত্তর জেলার ধর্মনগরে সেই আন্তর্জাতিক সংস্থা ইসকনের রথযাত্রা চলাকালীন এক তরুণীর আকস্মিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তের বড় খবর, ত্রিপুরায় ধর্মনগরের যে ইসকনের রথযাত্রা, সেখানে রথযাত্রা চলাকালীন এক যুবতীর রহস্য মৃত্যু এবং ত্রিপুরার কুমারঘাটের ট্র্যাজেডির ৩ বছর কেটে গিয়েছে, তারপরে আবারও সেই ভয়ঙ্কর ঘটনা। এই মুহূর্তে ত্রিপুরায় তরুণীর রহস্য মৃত্যু রথযাত্রায়, আবারও ত্রিপুরার ধর্মনগরে ঘটনায় রথযাত্রায় তরুণীর রহস্য মৃত্যু। পেশেন্ট নিয়ে আসা হয় ১৯ বছর বয়সের ফিমেল পেশেন্ট। তো ওনার সাথে যারা ছিলেন, উনি ইসকনের ছিলেন, ইসকনের সাথে যারা ছিলেন সাথীরা, ওনারা জানালেন যে ইসকনের রথে ওরা বেরিয়েছিলেন, তো মাঝখানে হঠাৎ করে উনি কলাপস করেন। কলাপস করার পরে তারপরে ওনার ফিরেনি, তারপরে এখানে হসপিটালে নিয়ে আসা হয়। তো ওনাকে আসার পর আমরা ব্রড ডেড হিসেবে পাই। তো হঠাৎ করে ওনার কোনো ইঞ্জুরি মার্ক নেই এবং সাথে যারা আছেন ওরা কোনো পাস হিস্ট্রিও দিতে পারেনি যে আগে কোনো রকমের কোনো শারীরিক কোনো অসুস্থতা ছিল কি না। তো যেহেতু মৃত্যুর কারণ জানা যায়নি, আমরা এখন পুলিশ ইনফরমেশন দিয়েছি। একবার পোস্টমর্টমের পরে মৃত্যুর আসল কারণ জানা যায়। আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে ফোন লাইনে আমাদের প্রতিনিধি কিশোর। কিশোর, যে খবর উঠে আসছে একেবারে রথযাত্রার সময় তরুণীর মৃত্যু এবং কুমারঘাটের ট্র্যাজেডির স্মৃতি এখনো তাজা, তার মধ্যে এবছরও আবারও এক তরুণীর রহস্য মৃত্যু, ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তের আপডেট কি? একেবারেই রূপালী, তুমি যেটা বললে যে কুমারঘাটের যে ট্র্যাজেডির যে ঘটনা ৩ বছর পরও কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া কি কতটুকু গড়িয়েছে বা কি উঠে আসে তা কিন্তু জনসমক্ষে আনা হয়নি। এরই মাঝে আজও কিন্তু রথযাত্রার সেই দড়ি টান দিতে গিয়ে, সেই ইসকনের রথে দড়ি টান দিতে গিয়ে এক তরুণীর ১৯ বছরের তরুণী তৃষা ভৌমিকের মৃত্যু হয়েছে। মূলত ধর্মনগর শহরের সেই ঘটনা এবং সেই ঘটনার পর গোটা শহর জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। পাশাপাশি সেই মৃত্যুর কি রহস্য রয়েছে বা কি সেই রহস্য উন্মোচনের ক্ষেত্রেও কিন্তু দাবি উঠছে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, তবে সরকারি তরফে কোনো আনুষ্ঠানিক এখন পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি। মৃতদেহ যারা স্থানীয় ভক্ত সহ স্থানীয় জনগণ তারা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান যে সেই তরুণীর মৃত্যু ঘটেছে এবং মৃত অবস্থায় তাকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো সব মিলিয়ে সেই ৩ বছর ২০২৩ সালের ২৮ জুন যে কুমারঘাটের ঘটনা ঘটেছিল এবং সেখানে ১০ জনের মৃত্যু ঘটেছিল বৈদ্যুতিক সংস্পর্শে এসে, কিন্তু এবার সেই ঘটনার এক প্রকার পুনরাবৃত্তি বলা চলে, কেননা সেই রথযাত্রা দড়ি টান দিতে গিয়ে কিন্তু এক তরুণীর রহস্য মৃত্যু হয়েছে। এখন সকলেই তাকিয়ে রয়েছেন ধর্মনগর থানার পুলিশি তদন্তের দিকে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং চিকিৎসক জানিয়েছেন যে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। সব মিলিয়ে বলা চলে যে এখন সকলেই তাকিয়ে রয়েছেন পুলিশি তদন্তের দিকে। পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে, কিভাবে মৃত্যু হলো তা নিয়ে কিন্তু জনগণ তাকিয়ে রয়েছেন পুলিশি তদন্তের দিকেই। বলে একেবারেই কিশোর, তুমি যেমনটা বললে যে গোটা বিষয়টি কিন্তু এখন তদন্ত সাপেক্ষ এবং ময়না তদন্তের রিপোর্টের পরেই পরিষ্কার হবে যে কিভাবে মৃত্যু হলো এবং তারপর প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ কিশোর।